15 কোটি টাকা বেতন, কাজ একদমই সামান্য। একটি লাইট ঠিকমতো জ্বলছে কিনা সেটা পরীক্ষা করা, যদি নিভে যায় তাহলে অন্য একটা লাইট সেখানে বসিয়ে দেয়া। বাকিটা সময় রয়েছে বসে বসে কাটানোর সুবর্ণ সুযোগ। চাইলেই ছিপ দিয়ে মাছ ধরা যাবে, অথবা সমুদ্রের বিশাল নীলাভ জলরাশি দেখে নয়ন জুড়ানো যাবে। কিন্তু সামান্য এই কাজের জন্য বেতন বছরে 15 কোটি টাকা। কিন্তু তারপরেও কেউই এই চাকরি করতে চান না। কিন্তু কেন? কি সব সুযোগ সুবিধার কথা শুনে চাকরিটা পেতে ইচ্ছে করছে নিশ্চয়ই, কিন্তু এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও ভয়াবহ একটি কাজ। কারণ এই লাইট হাউসের অবস্থান উত্তাল সাগরের মাঝখানে। নাম আলেকজান্দ্রিয়ার লাইট হাউস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভূমধ্যসাগরের মিশর সংলগ্ন নীলাভ জলে এর অবস্থান। একসময় পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি ছিল এই বাতিঘর। যাই হোক, এখানে থাকার সময় আপনি কারো সঙ্গেই যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব ঘিরে রাখবে আপনাকে। আরও ভয়ঙ্কর খবর হলো, এখানে ঝড়ের সময় সাগরের পানি এতটাই উঁচু হয়ে আছড়ে পড়ে যে লাইট হাউসের চূড়া পর্যন্ত ছুঁয়ে যায়। আপনার হার্ট যদি দুর্বল হয়ে থাকে তাহলে এই স্থান আপনার জন্য নয়। তাই এত টাকা বেতন সত্ত্বেও কেউই এই চাকরি করতে রাজি হন না। প্রশ্ন উঠতে পারে, এমন দুর্গম স্থানে কেন এই লাইট হাউস তৈরি করা হয়েছে? এর কাজই বা কি? কেন এটির উপর নজর রাখতে হয়? আর কেনই বা সবসময় এর লাইট জ্বালিয়ে রাখতে হয়? চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর। বর্তমানে মালবাহী ট্রেন বা কার্গো বিমানে করে এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনা নেয়া করা হয়। কিন্তু প্রাচীনকালে এই কাজে কেবল জলপথ ব্যবহার করা হতো। যাত্রাপথে উঁচু পাথরের সঙ্গে ধাক্কা লেগে প্রায় জাহাজের ক্ষয়ক্ষতি হতো। কখনো কখনো ডুবে যেত মাল বোঝাই আস্ত জাহাজ। তাই যেসব স্থানে এমন বিপজ্জনক পাথর ছিল সেখানে তৈরি করা হয় এই লাইট হাউস। উদ্দেশ্য এগুলো দেখে যেন নাবিকরা সাবধানে জাহাজ পরিচালনা করেন। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।